চলো তাহলে আজ তোমাদেরকে দেখাই বার্সানা। বার্সানা কি জানো তো? বার্সানা হলো রাধারানীর জন্মস্থান। এখন আমরা বাইকে করে কোথায় যাচ্ছি? সেই বার্সানাতে। আসলে বার্সানা রাধারানীর মন্দির 250 ফিট উঁচুতে। তো ওখানে হয় রোপওয়ে আর না হলে সিঁড়ি হেঁটে চলতে হয়। তো এখন নতুন আরেকটা সিস্টেম এসেছে যে বাইকে করে সবারই নিয়ে যায়, 2-3 জন করে। তো আমি আমার ছেলে একটা বাইকে উঠেছি, আর আমার বর আর একটা বাইকে করে আমাদেরকে পৌঁছে দিয়েছে। পার আসা যাওয়াতে 200 টাকা, মানে 100 টাকা উঠতে 100 টাকা নামতে। তো দেখো, ওঠার পরেও কিন্তু অনেক সিঁড়ি আছে, ওগুলো তোমাকে হেঁটেই উঠতে হবে। তারপরে আমরা হেঁটে হেঁটে উঠেছি, আর অনেকটা আর সাইডে অনেক কিছু ছিল। আর ফাইনালি বার্সানাতে এসে উঠলাম। অনেক ভিড় ছিল, যেহেতু দ্বাদশী ছিল। আমরা একাদশীর দিন বৃন্দাবন ঘুরেছি, দ্বাদশীর দিন এখানে এসে পৌঁছেছি। আর দ্বাদশী ছিল, আর তারপরেও আবার রবিবার ছিল। দেখো অনেক সুন্দর, অনেক উঁচুতে, তো দেখতে কতটা সুন্দর লাগছে রাধারানীর মন্দির। আর এত ভিড়, কথিত আছে রাধারানীর ইচ্ছে ছাড়া আর শ্রীকৃষ্ণের নিজে না নিয়ে আসলে বার্সানাতে কেউ আসতে পারে না। অনেকেই বৃন্দাবন আসে কিন্তু বার্সানা অবধি পৌঁছতে পারে না, কেন কি বৃন্দাবন থেকে বার্সানা আরও অনেকটা দূরে। বললাম বানরের উৎপাত, বানরের উৎপাতের জন্য বেশি ভিডিও করা সম্ভব হচ্ছিল না, আর অনেক ভিড়ও ছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর বলো রাধে রাধে।